সো হে গাইস, আমি সায়ন, আপনারা দেখছেন টেকনিক্যাল সায়ন। আজকের ভিডিওটা হলো ভোল্টেজ নিয়ে হবে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন 3055 একটি ট্যান্ডেস্টার। হ্যাঁ, তো আজকে আমরা এই 3055 দিয়ে একটি ভোল্টেজ তৈরি করব, কম ভোল্টেজ বেশি ভোল্টেজ। তো আমরা ধরুন সাপোজ আপনি একটা অ্যাম্প্লিফায়ারে আপনি একটা ইউএসবি প্যানেল লাগাবেন। তার ভোল্টেজ আপনি ধরুন 30 থেকে 40 45 ভোল্ট থাকে বা রয়েছে। ধরুন এবার সেই ক্ষেত্রে আপনি বাজার থেকে কিনে আনেন 78.5 বা 78-12, 5 ভোল্ট লাগে, 78.5 কিনে আনেন। এবার কি হয় যে বেশি ভোল্টেজের কারণে মানে ট্রানজিস্টরটা 78.5 কাট হয়ে যায় বা পুড়ে যায়, গরম হয়ে যায়, হিট হয়ে যায়, অনেক বিভিন্ন সমস্যা আসে। তো আজকে আমরা এই যে 3055 দিয়ে আজকে আমরা 5 ভোল্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভোল্টেজ আমরা আজকে বের করব। তো ভিডিওটা ফুল দেখো, স্কিপ না করে। চলুন শুরু করা যাক। আপনাদের প্রথমে লাগবে এই যে 3055 একটা ট্যান্ডেস্টার। আপনাদের কাছে যদি 4007 থাকে তো হবে, আর এইটা হলো এনপিএন, যে কোনো একটা ট্যান্ডেস্টার হলেই হবে। আর এর হলো প্রথমে হলো বেস, 2 নম্বর কালেক্টর, 3 নম্বর ইমিটার। লাগবে একটি অনকে রেজিস্ট্যান্স, লাগবে আমাদের এই জেনার ডায়োড। আপনার ভোল্টেজ যদি 12 ভোল্ট দরকার হয় তাহলে 12 ভোল্টের জেনার দিতে হবে। আজকের সম্পূর্ণ ভোল্টেজটা আউট হবে আপনার যেই ধরনের ডায়োড থাকবে। ধরুন 5 ভোল্টের যদি ডায়োড থাকে তো 5 ভোল্ট বেরোবে, আর 12 ভোল্টের জেনার থাকলে 12 ভোল্ট বেরোবে, 15 ভোল্টের জেনার থাকলে 15 ভোল্ট বেরোবে। এবার আপনার যেমন ভোল্টেজ আপনি তেমন বের করতে পারবেন ডায়োডের করে। তো চলুন শুরু করা যাক। তো আমি এই যে ট্যান্ডেস্টারটি হিটসিংয়ে বসিয়ে নিয়েছি। বসানোর পরে আমি এই যে ট্যান্ডেস্টারের বেজের থেকে কালেক্টরে একটি অনকে রেজিস্ট্যান্স দিয়েছি। দেওয়ার পরে যে আমি আউট করব 5 ভোল্ট, তাই 5 ভোল্টের একটি জেনার দিয়েছি। জেনার দেওয়ার পরে আপনি যেই এর ভোল্টেজ দিতে হবে, ভোল্টেজ কালেক্টরে দিতে হবে ভোল্টেজ, আর যেই মাইনাসটা থাকবে মাইনাসটা আপনার এখানে দিতে হবে ডায়োডের। তো দেখুন ট্যান্ডেস্টারে ভোল্টেজ দিয়েছি। এবার আমি আপনাদের সামনে মিটারে মেপে দেখাবো। এই যে আপনার গ্রাউন্ড ধরতে হবে, যে এসএমপিএস আপনার আছে। এই যে আপনি হলো এই কালেক্টরে, এই যে আমার মেন ভোল্টেজ, এই যে দেখুন 23 ভোল্ট। কালেক্টর আমার এসএমপিএসটা 23 ভোল্ট দেখাচ্ছে। এবার যে এর ইমিটারের থেকে এর আউট ভোল্টেজ বেরোবে। ডায়োড যে ধরনের থাকবে, জেনার ডায়োড, সেই ধরনের ভোল্টেজ বেরোবে। আমার 5 ভোল্ট বলে 5 ভোল্ট বেরোবে। দেখুন, দেখতে পাচ্ছেন 5 ভোল্ট। আমি যদি এর বদলে একটি 12 ভোল্টের জেনার লাগাই তো আমার এখান থেকে 12 বেরোবে। তো আমি দেখাই জেনারটা লাগিয়ে। এই যে আমার 12 ভোল্টের জেনার, এবার আমি এটা লাগাবো। এবার যে ডায়োডের মাইনাসটা আমি বেজে দেব। দেওয়ার পরে এর যে পাওয়ার সাপ্লাই আমার মাইনাসটা আমি ডায়োডের এখানে দেবো। এবার আমি ভোল্টেজটা মাপবো। এবার আমাদের 12 ভোল্ট দেখবেন চলে আসছে, 12 ভোল্টের জেনারেটর। এবার আমি এসি লাইনটা দেবো। এই যে মিটারের নেগেটিভ পট আমি নেগেটিভে ধরলাম, আর এই দেখুন আমার পাওয়ারের যে ভোল্টেজটা সেটি হলো এই যে 23 ভোল্ট দেখাচ্ছে। এবার আমি ইমিটারে মাপবো। এই দেখুন 12 ভোল্ট, দেখেছেন? এবার যে ধরনের আপনার ভোল্টেজ দরকার, 15 ভোল্টের যদি দরকার হয় আপনি 15 ভোল্টের জেনার ডায়োড দেবেন, তো 15 ভোল্ট আউট হবে। তো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।